কোনো এক সময়ের কথা, একটা সুন্দর বাগানে ছোট্ট একটা আপেল গাছ ছিল। আপেল গাছটি খুব খুশিতে থাকত, কারণ তার সবুজ পাতাগুলো রোদের আলোয় ঝলমল করত, আর মাঝে মাঝে তার ডালে লাল টুকটুকে আপেল ধরত। গাছের নিচে শিশুরা এসে খেলা করত, দোল খেত, গল্প করত, আর তার ছায়ায় বসে বিশ্রাম নিত। আপেল গাছের আরও অনেক বন্ধু ছিল। রঙিন পাখিরা তার ডালে বসে গান গাইত, প্রজাপতিরা উড়ে এসে তার পাতার উপর বিশ্রাম নিত, আর ছোট ছোট খরগোশরা তার গোড়ায় ঘাপটি মেরে থাকত। সে খুব ভালোবাসত তার এই জীবনকে। কিন্তু একদিন হঠাৎ করেই সব বদলে গেল। একদিন সকালে আপেল গাছ লক্ষ্য করল, তার কোনো বন্ধুই আর আসছে না। শিশুরা দূরে কোথাও খেলছে, কিন্তু তার কাছে আসছে না। পাখিরা আর তার ডালে বসছে না, প্রজাপতিরাও আর উড়ে আসছে না। বাতাসে শীষ বাজছে, কিন্তু কেউ তার সাথে কথা বলছে না। আপেল গাছ অবাক হয়ে চারপাশে তাকাল। পুরো জায়গাটা ফাঁকা লাগছিল। সে মন খারাপ করে ভাবতে লাগল, আমার কি কোনো ভুল হয়েছে? সবাই কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছে? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। এরপর থেকে আপেল গাছ চুপচাপ হয়ে গেল। আগে যেখানে সে বাতাসের সাথে কথা বলত, সূর্যের আলোয় হাসত, এখন সেখানে সে কেবল নীরব হয়ে থাকত। সূর্যের আলো তার পাতায় পড়লেও সে আনন্দিত হতো না। বাতাস এসে তার ডালে খেলা করলেও সে নড়ত না। একদিন এক বুড়ো কাক উড়ে এসে টুনির ডালে বসল। কাকটি ছিল খুব অভিজ্ঞ আর অনেক কিছু জানত। সে আপেল গাছের নীরবতা দেখে বিস্মিত হল। কি ব্যাপার আপেল গাছ? তুমি এত চুপচাপ কেন? আগে তো তোমার গানে পুরো বাগান মুখর হয়ে উঠত। আপেল গাছ দীর্ঘশ্বাস ফেলে বলল, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আর কেউ আমার কাছে আসে না। আমি একা হয়ে গেছি। বুড়ো কাক হেসে বলল, ওরে বোকা গাছ! একা আবার কবে হলে? এই যে আমি আছি, তুমি কি একদম একা? শুধু মানুষ বা পাখি কি বন্ধু হতে পারে? আপেল গাছ অবাক হয়ে কাকের দিকে তাকাল। কাক আবার বলল, দেখো, সূর্য তোমাকে আলোকিত করছে, বাতাস তোমার পাতার মাঝে গান গাইছে, মাটির নিচে তোমার শিকড়েরা তোমার সাথে কথা বলছে। তুমি কি তাদের অনুভব করতে পারো না? আপেল গাছ একটু ভাবল। সত্যিই তো। সে অনুভব করল, বাতাসের ছোঁয়ায় তার পাতাগুলো দুলছে, মাটির নিচে শিকড়েরা একে অপরকে জড়িয়ে আছে। তার মনে একটু শান্তি এল। কিন্তু তবুও সে তার প্রিয় শিশুদের জন্য অপেক্ষা করছিল। অনেক দিন পর এক সকালে হঠাৎ আপেল গাছ দূর থেকে ছোট ছোট পায়ের শব্দ শুনতে পেল। সে দেখল তার পুরনো বন্ধু মিহির, সোহেল, রিনা দৌড়ে আসছে। তাদের হাতে ছোট্ট ঝুড়ি। তাদের চোখ আনন্দে উজ্জ্বল। আপেল গাছ, আমরা তোমার আপেল নিতে এসেছি। তুমি কি আমাদের আপেল দেবে না? রিনা খুশিতে চিৎকার করে বলল। আপেল গাছ আনন্দে তার সবুজ পাতাগুলো দোলাতে লাগল। বাতাসে তার ডালগুলো নাচতে লাগল। সে আনন্দের সাথে কয়েকটি লাল টুকটুকে আপেল ফেলে দিল। শিশুরা খুশি হয়ে লাফিয়ে উঠল। সেদিন বাগানে আবার হাসি আনন্দ ফিরে এল। পাখিরা ফিরে এল, প্রজাপতিরা উড়ে এসে তার পাতায় বসল, শিশুরা আবার তার ছায়ায় বসে গল্প করতে লাগল। এরপর থেকে আপেল গাছ আর কখনো মন খারাপ করত না। সে বুঝতে পেরেছিল, কখনো কখনো বন্ধুদের সময় দিতে হয়, অপেক্ষা করতে হয়। কিন্তু প্রকৃতি, ভালোবাসা আর বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না। আপেল গাছ আবার হাসতে লাগল। বাতাস তার সাথে খেলতে লাগল। আর তার ডালে নতুন নতুন আপেল ধরতে থাকল, যেন সে তার বন্ধুদের সব সময় কিছু না কিছু দিতে পারে।